হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে শিমের একটি ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব। আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরাই অনুরোধ করেছিলেন শিমের একটু অন্য রকম এমন কোনো রেসিপি দেখানোর জন্য যেটা অতি সহজেই তৈরি করা যাবে আর গরম ভাতের সঙ্গে খেতেও বেশ সুস্বাদু হবে। শিমের এই পদটি একবার হলেও বানাবেন, খুব সুন্দর খেতে হয়। মুখের স্বাদ বদলের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন নিয়মিত রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, একটা শুকনো আস্ত লঙ্কাকে এইভাবে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার কুচানো পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার জন্য আঁচটা জোরে করে দিয়ে বেশ বাদামি রং করে ভাজতে হবে। দুটো বড় সাইজের পেঁয়াজের ব্যবহার করা হয়েছে। এই রকম হালকা বাদামি রং ধরলেই দিয়ে দিতে হবে আদা আর রসুন। এখানে সামান্য করে আদা রসুন থেতো করে নিয়েছি। আপনারা আদা রসুনের পেস্ট দিয়েও এই রান্নাটা করতে পারবেন। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম কেটে রাখা শিম। এখানে 12 থেকে 15টা মতন শিম ব্যবহার করেছি আর এই রকম সরু করে কেটে নিয়েছি যাতে খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। আপনারা শিম ভাপিয়ে নিয়ে সামান্য আধবাটা করেও এই রান্নায় দিতে পারেন, তাহলেও খেতে ভালো লাগবে। সামান্য লবণ দিয়ে ভেজে নিলাম। শিম ভাজতে ভাজতেই দিয়ে দিলাম কুচানো টমেটো। এখানে দুটো বড় সাইজের টমেটোর ব্যবহার করা হয়েছে। ক্রমশ ভাজতে থাকবো যতক্ষণ না টমেটো নরম হয়ে যাচ্ছে। এই রান্নায় শিমের কালারটা সবুজ রাখার জন্যই আমি হলুদের ব্যবহার করিনি। যারা হলুদ গুঁড়ো দিতে চাইছেন সামান্য করে দিতে পারেন। কম আঁচে ঢেকে রাখলাম, এতে ভাপে ভাপে শিম নরম হয়ে যাবে। ওদিকে শিম রান্না হতে থাকুক, ততক্ষণে এদিকে বেটে নেব 3 চামচ কোরানো নারকেল আর তার সাথে 3 চামচ সাদা তিল। শিম অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এই তিল নারকেলের পেস্ট দিয়ে আবারও 4-5 মিনিট মতন ভাজবো। সাদা তিলের উপকারিতা সম্পর্কে তো আমরা সকলেই অবগত। এই সাদা তিল দিয়ে দেখবেন খেতে দারুণ লাগে। 1/4 কাপ মতন জল দিয়ে দিলাম। খুব সামান্য জল দিতে হবে, জাস্ট নামমাত্র জল দিতে হবে। 2-3 মিনিট মতন কম আঁচে ঢেকে রাখলাম। এই দেখুন শিম একদম সুসিদ্ধ হয়ে গেছে। এবার সব শেষে সামান্য চিনি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল শিমের একটি ভিন্ন ধরনের রেসিপি। খুবই টেস্টি, একদম ঘরোয়া। দুপুরে গরম ভাতের সঙ্গে গরম গরম খেয়ে দেখবেন, এতটাই টেস্টি হয় যে অনেকটাই ভাত খাওয়া যায়। যারা এখনও এইভাবে বানাননি বাড়িতে বানাবেন আর কমেন্ট করে আমাদের জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।